যখন ডিজাইনারের কাছে যায় সে কিন্তু অ্যাস্থেটিক ডিজাইন করে দেয়, কিন্তু অ্যাস্থেটিক ডিজাইন করার পাশাপাশি আমাদের আগে কনসিডার করতে হবে আমি কোন প্রোডাক্টটার প্যাকেট বানাচ্ছি, তাহলে সেই প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী আমাদের প্যাকেজের স্ট্রাকচারটা সাজানো উচিত। আমি মুড়ির প্যাকেটে যে স্ট্রাকচার দিব আমি চিপসের প্যাকেটে সেই স্ট্রাকচার দিতে পারবো, আমি গুঁড়ো দুধের প্যাকেটে সেই স্ট্রাকচার দিতে পারবো না, আমি লিকুইড মিল্কের প্যাকেটে সেই স্ট্রাকচার দিতে পারবো না। অর্থাৎ আমার প্রোডাক্টকে কনসিডার করে সেই প্রোডাক্টের জন্য কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার একটা প্যাকেটের, সেই হিসেবে আমি প্যাকেজিংটাকে ডিজাইন করতে পারবো। অর্থাৎ শুরুতেই আমার প্যাকেজিং সেই হিসেবে যখন ডিজাইন করবো স্ট্রাকচারটা, তখন আমার অ্যাস্থেটিক ডিজাইনটাও ভালো হবে, কারণ আমার একটা প্যাকেট কোন উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্যটা মাথায় রেখে তখন ডিজাইন করবো। ডিজাইন মানে যে লাল নীল হলুদ তা তো আর না, আমার প্রোডাক্টের সাথে এই ডিজাইনের একটা মিল থাকা দরকার। এই কারণে আমি বলছি প্যাকেজিং একটা আর্ট। আর ফাংশনিং যখন যায় তখন সায়েন্স এবং টেকনোলজির ভূমিকা থাকে।